হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফাতেমা মিতু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আলুর দম তৈরি করবেন। সো এখানে আমি প্রথমে দিয়েছি কিছু অয়েল, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি। এগুলো আমি হালকা পরিমাণ বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার হওয়া পর্যন্ত আপনারা এভাবে তেলে নাড়াচাড়া করে থাকবেন। এভাবে নাড়াচাড়া দিলে আস্তে আস্তে আপনার এই পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে যাবে। সো দেখেন কিভাবে আমি রান্নাটা করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। আর এইভাবে মনোযোগ দিয়ে রান্না করলে আপনার রান্নাটাও খুব ভালো হবে, টেস্টি হবে, সবাই খেতে খুব প্রশংসা করবে। এই দেখুন আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। সো এবার আমি এক এক করে মশলাগুলো দিয়েছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, তারপরে এক এক করে আপনার হলুদ আর একটু দিয়ে দিলাম। আমার হলুদ মনে হয় কম হয়েছে, সো এই জন্য। আর দেখেন এবার তেজপাতা দিলাম 2টা। তেজপাতা আসলে বেশি দিবেন না, বেশি দিয়ে দিলে আবার একটু বাজে গন্ধ হয়ে যাবে। তেজপাতা দিলাম, তারপরে দেখুন এগুলো আস্তে আস্তে আর একটু তেলে ভাজা হচ্ছে। এবার দিয়ে দিব আমি রাঁধুনি, এগুলা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এরপরে আপনি দিবেন লবণ। আর দেখুন এর পাশে আমি এগুলাকে আলুর দমগুলোকে আমি সিদ্ধ করে চামড়া ছেড়ে রাখছি। সো এবার দিয়ে দিব, এবার এগুলাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এগুলো আসলে বাদামি কালার হওয়া পর্যন্ত আপনার নাড়াচাড়া দিতে হবে। এবার 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আসলে লবণটা একটু মনোযোগ দিয়ে দিবেন, আপনারা একটু খেয়াল করে দিবেন। লবণ ভালো না হলে কিন্তু আপনার সব রান্না কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। সব কিছু দিলেন কিন্তু আপনি লবণ দিলেন না, তাহলে কিন্তু একদমই আপনার রান্নাটা শেষ, নষ্ট হয়ে গেল। একটু পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আসলে বেশি আগুনে তাপ দিলে কিন্তু আপনার আগুন বেশি চলে কিন্তু আপনার মশলাগুলো পুড়ে যেতে পারে। সেই জন্য আপনি মশলা দেওয়ার সাথে সাথেই একটু 1 কাপ পরিমাণ, অল্প পরিমাণ পানি একটু দিয়ে তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া আরও ভালো করে দিবেন, যাতে করে মশলাগুলা ভালো করে কষানি হয়ে যায়, মশলাগুলা গন্ধ ভালো করে চলে যায়, মশলাগুলো সম্পূর্ণভাবে একসাথে মিক্সড হয়ে যায়। তাহলে আপনার রান্নাটা খেতে অনেক মজা লাগবে, টেস্টি লাগবে। সো আমি তো সবসময় এভাবে রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। এবার দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি মশলা। রাঁধুনি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আসলে আমার তো আন্দাজ আছে, আপনারা চামচ দিয়ে মেপে দিবেন। আসলে আমরা তো রান্না করতে করতে আমাদের আন্দাজ হয়ে গেছে কতটুকু পরিমাণ 1 চামচ, সেটা আমরা আসলে চোখের আন্দাজে বলতে পারি। আমাদের আসলে চামচ মাপতে হয় না। আপনারা নতুন যারা রাঁধুনি আছেন, নতুন যারা রান্না করতে চান, তারা চামচ মেপে দিবেন। এই হচ্ছে একটা দেশি মুরগির ডিম। সো এই ডিমটাও দিয়ে দিচ্ছি আমি আলুর দমের মধ্যে। এগুলা দিয়ে একসাথে নাড়াচাড়া দিব। আসলে ডিম দিলে আপনার টেস্টটা একটু বাড়বে। অনেকেই কিন্তু আলুর দমে ডিম দেন না, তো আমি এভাবেই খাই, এভাবে রান্না করি। একটা ডিম দিয়ে দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ থেকে আপনার 3 গুণ হয়ে যাবে। আপনার এভাবে করে একটু ট্রাই করবেন বাসায়। সো এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এবার আরেকটু নাড়াচাড়া দিব, একটুখানি অল্প একটু পানিও দিব, তাহলে মশলাগুলো ভালো করে এক এক করে আলুগুলোর মধ্যে ঢুকে যাবে। আলুগুলো ভালো মতো পারফেক্টলি হবে, ভালো একদম। অনেক সময় দেখা যায় আলুর দম করলে আলুর ভিতরে লবণ মরিচ ঢুকতে চায় না। তো এইভাবে আপনি যদি রান্না করেন, আমি যেভাবে করতেছি এভাবে করলে আসলে আলুগুলার মধ্যে লবণ মরিচ মশলা সম্পূর্ণ ভালোভাবে হবে। আর একটু রসুন বাটাও দিবেন। আমি আসলে মশলা কম খাই, সেজন্য আমি মশলা কম দিই। আপনারা চাইলে মশলা আরও বাড়াইও দিতে পারেন, সেটা আপনাদের রুচি অনুযায়ী, আপনারা যে যেভাবে পছন্দ করেন। আমি আসলে এইভাবেই খাই, আমার এভাবে ভালো লাগে, এভাবেই আমি করি। সো পানি এগুলো অটোমেটিকলি আলু থেকে পানি বের হয়ে গেছে। একটু পানি দিয়ে আপনি ঢাকনা দিয়ে দিলে তারপর দেখবেন যে আলুগুলো এরকম আপনার তেল বেশি উঠেছে। সো দেখেন এভাবে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমার এই আলুরদমগুলো একদম কমপ্লিট রান্না, খাওয়ার মতো একদম। এগুলো খাওয়ার আমি আসলে রুটি দিয়ে খাই, এগুলো ভাতের সাথেও আপনি এভাবে খেতে পারবেন। সেই জন্য আমি ঝোল রাখছি। ঝোল হলে আসলে খেতে অনেক টেস্টি লাগে আলুর দমগুলো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।